প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.3 অধ্যায়ের সূচক ও লগারিদমের সাধারণ লগের পূর্ণক কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখাবো। নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের গণিত বোর্ড বইয়ের 4.3-এর 13 নাম্বার অঙ্ক এর সমাধান করে দেখাবো। এখানে লেখা ছিল নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক বের করো। নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক নির্ণয় করো ক্যালকুলেটর ব্যবহার না করে। এটি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তাহলে সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে সাধারণ লগের পূর্ণক নির্ণয় করতে হয় সেটি আজ আমরা শিখব। আমি এখানে ক, খ, গ, ঘ, উম পর্যন্ত বইতে দেওয়া আছে 13 নম্বরে, সেগুলো আমি লিপিবদ্ধ করছি। এগুলো আমরা পার্ট বাই পার্ট সমাধান করে দেখব। প্রথম ক নাম্বার যদি লিখি, ক নাম্বার এইভাবে আমরা লিখতে পারি। ক নাম্বার আছে, লিখবো আমরা সমাধান। সমাধান কি আছে? 48, 20। আমাদের নির্ণয় করতে হবে এই সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক। প্রিয় শিক্ষার্থী, সাধারণ লগের পূর্ণক নির্ণয় করতে আমাদের দুটি টেকনিক অবলম্বন করতে হবে, মনে রাখতে হবে। যদি সংখ্যাটি সার্থক অঙ্ক হয় বা দশমিকের আগে যদি সার্থক অঙ্ক থাকে তাহলে এক নিয়মে করতে হবে। আর দশমিকের আগে যদি কোনো সার্থক অঙ্ক আমরা না পাই এবং কি দশমিকের পরে যদি সার্থক অঙ্কের আগে শূন্য যুক্ত থাকে তাহলে অন্য নিয়মে থাকবে। যেমন আমি উদাহরণের মাধ্যমে যদি দেখাই, যেমন লেখা থাকলো 72.636, এটি একটা সংখ্যা। আবার লেখা থাকলো 0.006113, এটা একটা সংখ্যা। এই যে দশমিকের আগে সার্থক অঙ্ক, এই জন্য এটার নিয়ম আলাদা। আবার এই যে দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক নেই এবং দশমিকের পরে সার্থক অঙ্কের আগে যে শূন্য আছে, এটার নিয়ম আলাদা। আমরা অঙ্ক করলেই বুঝবো এটা আমাদের পুরাটাই একেবারে সার্থক অঙ্ক। এখানে কোনো দশমিক নাই, দশমিক আছে এরপরে। যেমন দশমিক এরপরে যদি আমরা শূন্য দিয়ে দিই তাহলে এটার মানের কোনো পরিবর্তন হয়নি। তার মানে কি দশমিক এই সার্থক অঙ্ক পুরাটা এরপরে দশমিক সংখ্যা দিলে দেওয়া যেতে পারে আছে। এইটার যদি আমরা সাধারণ লগের পূর্ণক নির্ণয় করি তাহলে আমরা নির্ণয় করতে পারি, এইভাবে লিখতে পারি 48, 20 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক। সমান কি হবে? এটি অঙ্ক করার নিয়ম হলো, আমার সার্থক অঙ্ক কয়টি রয়েছে, দশমিকের আগে সার্থক অঙ্ক যে কয়টা রয়েছে তার থেকে আমরা 1 বিয়োগ করব। এখানে পুরাটাই সার্থক অঙ্ক কয়টি? 1, 2, 3, 4, তাহলে 4টি সার্থক অঙ্ক আমি লিখলাম 4 মাইনাস কি বিয়োগ করব? সূত্রের 1 বিয়োগ করব। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3। এই 3 হলো সাধারণ লগের পূর্ণক। এই সংখ্যাটি সাধারণ লগের পূর্ণক হলো 3, মানে 48, 20 সংখ্যাটি সাধারণ লগের পূর্ণক 3। এরপর আমরা খ নাম্বার যদি দেখি, খ নাম্বার হলো
খ নাম্বার সমাধান যদি আমরা লিখি, সমাধান আমরা লিখব 72.245 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক সমান। 72.245 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক সমান। তাহলে দশমিকের আগে অবশ্যই সার্থক সংখ্যা আছে কয়টি? দুটি। দশমিকের আগে সার্থক সংখ্যা কয়টি আছে? দুইটি। তাহলে 2 - 1, 1 হলো সূত্রের 1, মানে যে আমরা এই যে অনুযায়ী m-1, এমটা হলো সার্থক সংখ্যা, -1 এটা সূত্রের। তাহলে সার্থক সংখ্যা এখানে 2 - 1 = 1। এটা হলো পূর্ণক। এত সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক হলো 1। প্রিয় শিক্ষার্থী, আশা রাখবো তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আমরা এরপরে গ নাম্বার অঙ্কটা যদি সমাধান করে দেখি, আমি যদি গ নাম্বার দেখি, গ নাম্বার সমাধান 1.734 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক সমান। তাহলে 1.734 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক, এটা তাহলে কত হবে? এটির সার্থক সংখ্যা কত আছে? দশমিকের আগে 1 আছে, মানে একটি। কয়টি আছে সার্থক সংখ্যা? একটি। তাহলে 1 মানে একটি রাখলাম, 1 মাইনাস সূত্রের 1 সমান 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে এত সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক 0। আমরা যদি ঘ নাম্বার প্রশ্নের সমাধান করি, সমাধান 0.045 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক সমান। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার দেখো এখানে কোনো সার্থক সংখ্যা নেই, দশমিকের আগে কোনো সার্থক সংখ্যা নেই, তাহলে এটির নিয়ম আলাদা হবে। এবার আমাকে দেখতে হবে দশমিকের পরে সার্থক সংখ্যাটা কোথায় আছে। দশমিকের পরে সার্থক সংখ্যা হলো 4। কত? 4। এবার দেখবো আমরা দশমিকের পরে যে সার্থক সংখ্যা থাকবে তার আগে, মানে দশমিকের পরে এবং সার্থক সংখ্যার আগে শূন্য কয়টি আছে? শূন্য এখানে কয়টি আছে? একটি আছে। এটার নিয়ম হলো, এটার সূত্রটা হবে -k+1। কেটা হলো শূন্য, কেটা হলো কয়টি শূন্য আছে, মানে দশমিকের পরে সার্থক সংখ্যার আগে কয়টি শূন্য আছে সেটি হলো কে, তারপরে এটা হলো সূত্র। তাহলে প্রথম হবে কি? মাইনাস, প্রথমটা হবে মাইনাস কে। কে হলো দশমিকের পরে এবং সার্থক সংখ্যার আগে কয়টি শূন্য। তা দশমিকের পরে এবং সার্থক সংখ্যা হলো 4, এর আগে কয়টি শূন্য আছে? একটি। তাহলে হবে 1 যোগ সূত্রের 1, এই যে সূত্রের 1 সমান সমান কি হলো? মাইনাস 1 আর 1 যোগ করলে 2। তাহলে এত সংখ্যাটি সাধারণ লগের পূর্ণক হলো -2। প্রিয় শিক্ষার্থী, আশা রাখবো বুঝতে পেরেছ। আমরা যদি নাম্বার অঙ্কের সমাধানটা করি, সমাধান 0.045
0.000036 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক সমান। এবার এই সূত্র অনুযায়ী হবে, যেহেতু এখানে আমার কোনো দশমিকের আগে সার্থক সংখ্যা নেই, তাহলে দশমিকের পরে সার্থক সংখ্যা হলো 3। কত? 3। এবার আমি এই যে সূত্রটি লিখলাম, -3 সার্থক সংখ্যা, দশমিকের পরে কয়টি শূন্য আছে? 1 2 3 4, 4টি, তাহলে 4 যে +1 তাহলে -4 আর 1 যোগ করলে 5, তাহলে আমার 0.000036 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক -5। প্রিয় শিক্ষার্থী, আমি আশা রাখবো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। ধন্যবাদ।